শীতকালীন সবজি দিয়ে আজকে আমি এই যে দেখেন আমার গাছের মরিচ, এই মরিচগুলো এত ঝাল, কিন্তু কাঁচা মরিচ এবং শুকনা মরিচ যে কোনো একটা দিয়ে বানালেই খুব ভালো লাগে। একদম অল্প পানি দিয়ে হাফ সিদ্ধ। বাঙালি বুঝে বাংলা খাবারের স্বাদ, বাংলা খাবার সাথে থাকলে মাংস পোলাও বাদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। শীতকালীন সবজি দিয়ে আজকে আমি খুবই সিম্পল খাবার রান্না করব ঠিকই, কিন্তু খাবারগুলো থাকবে অসম্ভব সুস্বাদু। আজকে আমি কি রান্না করতে যাচ্ছি জানেন? আজকে আমি ছোট মাছের চচ্চড়ি করব, দেশি টক টমেটো ভর্তা করব, সিম ভর্তা করব, আর পাট শাক দিয়ে ডাল ভুনা করব, আর সাথে থাকবে বিলের গরম গরম কই মাছ ভাজা। আর এই টাইপের খাবারগুলো দিয়ে যদি একদম গলা পর্যন্ত ভাত না খেতে পারি, তাহলে আসলে কোনো তৃপ্তিই আসে না। কারণ ভাতে তো প্রচুর পরিমাণে শর্করা থাকে, যার কারণে ভাত আমাদের মেপেই খেতে হয়। কিন্তু এই ধরনের খাবার যেদিন রান্না করা হয়, সেদিন আসলে ভাত খাওয়ার পরিমাণটা একটু বেশি হয়ে যায়। মানে আমি চাইলেও আসলে কম করে খেতে পারবো না, মানে এত সুস্বাদু হয় এই খাবারগুলো। শীতকালে বাজারে তো হরেক রকমের সবজি পাওয়া যায়, সেজন্য শীতকালটা আমার খুব ভালো লাগে। ভেবেছিলাম শীতকাল আসলে বাজার থেকে প্রচুর পরিমাণে সবজি এনে ইচ্ছে মতো রান্না করব আর ইচ্ছে মতো খাবো। কিন্তু ইদানিং সবজি বাজারে গেলে সবজির দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিচ্ছু করার থাকে না। সবজি বাজারে এত পরিমাণের দাম যে আমরাই হিমশিম খেয়ে যাই, আর যারা দিন আনে দিন খায় তাদের কি অবস্থা হবে বলেন? একমাত্র বড় লোকেরাই খেয়ে পড়ে বেঁচে থাকতে পারবে, আর আমাদের মতো মধ্যবিত্তরা আসলে মানে কোনো রকম চালিয়ে নিতে পারবে, কিন্তু গরিবরা তো একেবারেই অসহায়, তারা কিছুই করতে পারবে না। মাছগুলো কিন্তু আমি ফ্রিজ থেকে বের করা মাত্রই লবণ আর গরম পানি দিয়ে অনেক ভালো করে ধুয়ে নিয়েছি। এখন জাস্ট একটা ধোয়া দিয়ে উঠিয়ে ফেলবো। আমরা বাজার থেকে সব সময় দেশি টক টমেটো নিয়ে আসি, কারণ টক টমেটো আমাদের ভীষণ পছন্দের। তো টক টমেটো কিন্তু কাঁচামরিচ এবং শুকনা মরিচ যে কোনো একটা দিয়ে বানালেই খুব ভালো লাগে। আর সিম ভর্তা কিন্তু একমাত্র কাঁচামরিচ দিয়েই ভালো লাগে। এই যে দেখেন আমার গাছের মরিচ, এই মরিচগুলো এত ঝাল, যার কারণে মাত্র 2টা নিয়েছি। এই 2টাই আমার হয়ে যাবে। কয়েকদিন যাবতই আসলে পাট শাক দিয়ে আমার ডাল ভুনা খেতে ভীষণ ইচ্ছে হচ্ছিল, কিন্তু বোম্বাই মরিচের কারণে আসলে সেটা আর হয়ে উঠছে না। তবে বাজার জুড়ে যেহেতু কোথাও কোনো বোম্বাই মরিচ আমি খুঁজে পাইনি, যার কারণে আমার গাছ থেকে এখন আমি 2টা মরিচ ছিঁড়ে তারপর আজকে পাট শাক ডাল রান্না করব। আমার গাছের মরিচগুলো প্রচণ্ড ঝাল ঠিক আছে, কিন্তু একেবারেই কোনো ঘ্রাণ নেই। এই যে দেখেন, এই বিড়ালটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের বিড়াল। তা আমরা সবাই কিন্তু ওকে মোটামুটি খাবার টাবার দিই, যার কারণে সে এই বিল্ডিংয়েই থাকে। তো পশু পাখিকে ভালোবাসা দিলে যে ওরা মানুষের একদম কাছে চলে আসে, সেটাই তার প্রমাণ। যাই হোক, এদিকে আমার সিম টমেটোতে দেখেন একদম বন্যা হয়ে ভেসে গেছে সব। অতিরিক্ত পানি দিয়ে ফেলেছি, এখন তুলে ফেলছি। সিম টমেটো আসলে সিদ্ধ করার সময় পানির পরিমাণটা একেবারে কম দিলে বেশি ভালো হয়, কারণ চুলাতেই যদি পানিটা শুকিয়ে ফেলা যায় তাহলে সেই ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগে। আর সিম কিন্তু খুব বেশি সিদ্ধ করে ভর্তা বানালে একদমই ভালো লাগে না, সেটা একদম পরীক্ষিত। এখন আমি পাট শাক দিয়ে ডাল ভুনা করব, আর এটা কিন্তু অসম্ভব ভালো লাগে খেতে। আমি এই রান্নাটা অবশ্য বরিশালের এক আন্টির কাছ থেকে শিখেছিলাম, আজ থেকে প্রায় অনেক বছর আগে হবে। তবে এই রান্নাটা যেদিন শিখেছিলাম আমার কাছে ভীষণ ভালো লেগেছে এই খাবারটা। তারপর থেকে আমি পাট শাক যখন বাসায় নিয়ে আসি তখন এইভাবে রান্না করি ডাল দিয়ে, আর সাথে একটা বোম্বাই মরিচ দিয়ে দিই, অন্যরকম একটা ঘ্রাণ আসে। তো আজকে যেহেতু বোম্বাই মরিচ আমার বাসায় নেই, তাই আমার গাছের মরিচ দিয়েই চালিয়ে দিব, কী আর করবো বলেন। আমার এই ভিডিওটি যদি কোনো বরিশালের আপু আন্টিরা দেখে থাকেন, তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যে পাট শাক দিয়ে ডাল রান্না করাটা হয়েছে কিনা, আমি পেরেছি কিনা আপনাদের মতো। বাজারে কিন্তু 2 ধরনের পাট শাক থাকে, একটা হচ্ছে মিষ্টি পাট শাক আর একটা হচ্ছে তিতা পাট শাক। তো অবশ্যই যার কাছ থেকে কিনবেন একটু যাচাই করে নেবেন যে কোনটা মিষ্টি আর কোনটা তিতা। আর যদি যাচাই না করেন তাহলে কিন্তু তিতা পাট শাক নিয়ে বাসায় চলে আসতে হবে। এখন আমি ছোট মাছ রান্না করছি, আর ছোট মাছ কিন্তু 2ভাবেই রান্না করা যায়। হাতে মাখানো ছোট মাছ এক ধরনের স্বাদ, আবার এইভাবে কষিয়ে রান্না করলে কিন্তু আরেক ধরনের স্বাদ। এখানে ছোট মাছের পাশাপাশি কয়েকটা বড় মাছও আছে, যেগুলোকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এইভাবেই মশলায় আমি খুব ভালো করে কষিয়ে নেব, যাতে করে হালকা একটু ভাজা হয়। সামান্য একটু ভেজে নিলে মাছগুলোর স্বাদ অন্যরকম ভালো লাগবে।
স্বাদ যাতে সুপার থেকে উপার হয় সেজন্য কেটে রাখা একটা টমেটো দিয়ে দিলাম। খুব আলতোভাবে মাছগুলো নেড়েচেড়ে এখন একটু ঝোল দিয়ে দিব। ছোটোবেলায় মুরব্বিদের মুখে শুনেছি তরকারিতে ঝোলের উচ্চারণটা না করে যদি আপনি পানির উচ্চারণটা করেন, যেমন তরকারিতে পানি দিব, এই কথাটা যদি বলেন তাহলে নাকি তরকারি পানসেটে হয়। এটা আসলে কতটা সত্য সেটা আমি এখনও জানি না গাইস, তবে এই কথাটা যখনই আমার মনে হয় আমার ভীষণ হাসি পায়। আগের মানুষদের মেন্টালিটি ছিল একদম কুসংস্কারে ভরা, তবে ইদানিংও কিন্তু গ্রামগঞ্জে গেলে দেখা যায় যে এরকম অনেক কুসংস্কারপনা মহিলা আছে যারা এই ধরনের কথাগুলো বলে থাকে। এগুলো আসলে আমি মনে করি একেবারেই ঠিক না। এই যে দেখেন আমার গাছের ঝাল মরিচ, এই ঝাল মরিচটা এখন আমি দিয়ে দিচ্ছি, তবে কেটে দিচ্ছি না কারণ অনেক ঝাল, এত ঝাল খেতে পারবো না। পাট শাক দিয়ে ডাল দুইভাবে রান্না করা যায়, একটা হচ্ছে বাগার দিয়ে আর একটা এভাবে মেখে জেখে। তবে আজকে আমি মেখে জেখেই রান্না করেছি, যেহেতু আজকে আমার বোম্বাই মরিচ নাই সেজন্য। ডালে কিন্তু প্রচুর পরিমাণের প্রোটিন আছে, তবে আপনি কিন্তু রাতের বেলা ডাল খেতে পারবেন না। রাতের বেলা যদি ডাল খান তাহলে আপনার অ্যাসিডিটি হবে, সেজন্য দিনের বেলায় ডাল খেতে হবে। ছোটো মাছটা আমার রান্না করা হয়ে গেছে, এখন সামান্য একটু লবণ আর ধনেপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে উঠিয়ে ফেলবো। আমি ছোটো মাছটা এভাবেই রান্না করেছি শুকনো শুকনো করে, কারণ এইভাবে রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে। আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে কিন্তু। এখন আরও একটু ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে, তাই না? খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। এখন আমি সিম ভর্তা বানাবো হামানদিস্তা দিয়ে, আর এই ভর্তাটা খেতে অসম্ভব ভালো লাগে। সিম ভর্তায় অবশ্যই কাঁচামরিচ ব্যবহার করলে ভীষণ ভালো লাগে, শুকনো মরিচ দিয়ে আমার কাছে তেমন একটা ভালো লাগে না। এই সিম ভর্তা বানানোর একটা টিপস আপনাদেরকে দিচ্ছি, যদি ভালো না লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে এসে জানাবেন। সিম আর কাঁচামরিচ যখন সিদ্ধ করবেন একদম অল্প পানি দিয়ে হাফ সিদ্ধ করবেন। খুব বেশি সিদ্ধ করলে কিন্তু সিম ভর্তার কোনো স্বাদ আপনি খুঁজে পাবেন না, সেজন্য একদম হালকা সিদ্ধ করে তারপরে এরকম হামানদিস্তার ভিতরে ভরে ধনেপাতা কাঁচা পেঁয়াজ দিয়ে খুব সুন্দরভাবে ছেঁচে নেবেন। দেখবেন যে এই ভর্তার পাশে আর কোনো ভর্তাই যাচ্ছে না, এত ভালো লাগবে। আর আমি তো সবসময় টক টমেটোটা খাই, টক টমেটো আমার কাছে ভীষণ ভালো লাগে। টক টমেটো শুকনো মরিচ দিয়ে যেরকম ভালো লাগে, কাঁচা মরিচ দিয়েও কিন্তু অনেক ভালো লাগে। এই যে এইভাবে কাঁচা মরিচ দিয়ে বানাচ্ছি না, মানে এই ভর্তাটা এত সুন্দর একটা ভর্তা হবে, এত সুস্বাদু একটা ভর্তা হবে, সেটা এখন আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনারা অবশ্যই টক টমেটো নিয়ে এভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। হয়ে গেছে আমার দারুণ স্বাদের টক টমেটো ভর্তা, আর সাথে দারুণ স্বাদের সিম ভর্তা। আমি এখন যেই থালাটা সাজাচ্ছি সেটা একদম খাঁটি বাংলা খাবারের থালা। এটা দেখতে যেমন সুন্দর হবে, খেতেও একদম সেই দুর্দান্ত হবে। পেট পুড়ে খাওয়া বাঙালি বুঝে বাংলা খাবারের স্বাদ, বাংলা খাবার সাথে থাকলে মাংস পোলাও বাদ। কেমন হয়েছে আমার ছোট্ট কবিতাটা? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন আমার থালাটা একদম পুরোপুরি সাজানো হয়ে গেছে মাশাল্লাহ। আমার আজকে রান্নাবান্না কাজকর্ম এবং এই যে থালা সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।